is currently switched off. Please try after some time. সুইচড অফ তো বলবেই, এত বড় কাণ্ড করার পর ফোনটা সুইচড অন রাখবে নাকি? দাঁড়ান না স্যার, কোথায় পালাবে আমিও দেখছি। আচ্ছা, সৌনকের নাম্বার নিশ্চয়ই থাকবে আপনার কাছে, ওনাকে ফোন করুন। ফোন করুন, ফোন করুন, তাড়াতাড়ি লাউড স্পিকারে দিন। The subscriber is currently switched off. Please try after some time. ব্যাস হয়ে গেল, দুজনেরই ফোন সুইচড অফ। সত্যি এখন কোথায় যে আছে ওরা? স্যার, আমার সন্দেহ হচ্ছে ওরা কলকাতা থেকেই পালাবে। হ্যাঁ, কিন্তু ওরা কোথায় আছে সেটা ট্রেস পাবো কি করে? ট্রেস তো পেতেই হবে স্যার, আমাদের এক্ষুনি কিছু একটা করতে হবে। কিন্তু ট্রেস পাওয়ার উপায়টা কি? সেটাই তো ভাবছি। আচ্ছা, সৌনক কোথায় থাকতো? সৌনকের অ্যাড্রেস? উনি যেন সত্যি বলার জন্য এখানে দাঁড়িয়ে আছেন। বলতে তো ওনাকে হবেই, উনি বাধ্য। পিসিমণি যেটা জিজ্ঞেস করছি উত্তর দিন। আমি যতদূর জানি ও দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে ছিল। বাবা, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। তুই চুপ কর সাহেব। আচ্ছা পিসিমণি, আমাকে বলো এই সৌনক এই কলকাতার কোথায় থাকতো, এক্স্যাক্টলি কোথায় থাকতো? বোধহয় বেহালা। বোধহয় আবার কি? বোধহয় আবার কি? নির্ঘাত বেহালা। এই বাবলু, তুই বেহালার পুলিশ দিয়ে ওদেরকে আনানোর ব্যবস্থা কর। বড় বৌমা, মাঝে মাঝে এমন বোকা বোকা কথা বলো না, সেটাও কি সম্ভব? না না ঠাম্মি, আমি ভাবছি অন্য কথা। ওরা যা কাণ্ড ঘটিয়েছে তারপর ওরা কাছে পিঠে কোথাও থাকবে না, ওরা কলকাতা থেকেই না পালিয়ে যায়। তাহলে কোথায় গেছে? মুম্বাই, দিল্লি? হ্যাঁ, যেতেই পারে। আর দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিল মানে সৌনকের নিশ্চয়ই অনেক চেনাশোনা থাকবে সিঙ্গাপুরে, সেখানেও চলে যাওয়ার চান্স আছে। কারণ ওরা যা ক্রাইম করেছে তারপর দেশে থাকবে বলেই তো মনে হয় না। কিন্তু বিদেশে যেতে গেলে তো ভিসা লাগে, আরো বেশ কিছু প্রসিডিওর আছে বিদেশে যাওয়ার জন্য, তাই না? ক্রিমিনালদের প্রসিডিওরটিও লাগে না, ওরা সবসময় তৈরিই থাকে। তো আমি এখনো শিওর হতে পারছি না সে ব্যাপারটা নিয়ে। আশি, তুমি চিন্তা করো না, ওরা কোথাও পালাতে পারবে না। ভিসা অফিসে আমার একজন চেনা লোক আছে। আরশি, বাবা কি বললো? ওই টাকিতেও খবরটা ছড়িয়ে গেছে। এবার কি হবে আরশি? আমার তো ফেরত যাওয়ার কোনো রাস্তাই রইলো না। বিয়েটার জন্য বাবা মা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, এবার তো পাড়ার লোকে চিচি করবে। দিদি দিদি প্লিজ প্লিজ এভাবে ভেঙে পড়িস না। এরকম ভেঙে পড়ার কিচ্ছু হয়নি। দেখ, যেটা হয়েছে তাতে তো তোর কোনো দোষ নেই। আর এরকম লোকে ছাড়াছাড়ি হামেশাই হতে থাকে। তুই প্লিজ এত ভাবিস না দিদি। ভাবতে তো হবে আরশি, তুই আমাদের পাড়ার লোককে চিনিস না? তোর মনে নেই তোর বিয়ের সময় কি কাণ্ডটা হয়েছিল? তোমার আমার ব্যাপারটা জানাজানির পর আমি ডাকতে কোনোদিন ফিরতে পারবো না। আমাদের সবকিছু শেষ হয়ে গেল। আজ আমার কি হবে? কাকুই কাকুই, দেখো আমার ভাই তোমাকে মিথ্যে বলে ফাঁসিয়েছে, এরকম একটা জঘন্য কাজ করেছে তোমার সাথে, কিন্তু আমি তো আছি, কিচ্ছু হবে না কাকুই। দেখো, তুমি প্রীতমের স্ত্রী, এটাই তো তোমার পরিচয় নয়। তোমার পরিচয় হলো তুমি আশির দিদি। তুমি এই বাড়িতেই থাকবে, আমি আগেও বলেছি এখনো বলছি। কাকুই, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, তুমি এই বাড়িতে আমাদের সঙ্গেই থাকবে। আর এই খবরটা নিয়ে তুমি এত ভয় পেও না। দেখো, মানুষ না আজকাল সবকিছু তাড়াতাড়ি ভুলে যায়। এখন এই খবরটা নিয়ে পড়ে আছে, এরপরে অন্য একটা খবর আসলে সেটার পেছনে ছুটবে, কেউ কিচ্ছু মনে রাখবে না, ট্রাস্ট মি। দেখো, এই সব কিছু থিতিয়ে গেলে আমি না হয় তোমাকে পরে টাকি নিয়ে যাব তোমার বাড়িতে, আর ততদিন অবধি ভয় পাওয়ার বা দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। এই না হলে আমার দাদু ভাই। দেখো দেখো বড় বৌমা, শেখো, আমার দাদু ভাইয়ের কাছ থেকে শেখো। তুই একদম চিন্তা করিস না দিদি, আমরা সবাই তোর পাশে আছি। যা হয়েছে ভুলে যা। দেখ, বজরংবলী যা করেন সেটা ভালোর জন্যই করেন। আর এখনো এমন কিচ্ছু হয়নি যেমনটা তুই ভাবছিস, কিচ্ছু শেষ হয়নি। তুই কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলিস, ভাগ্য ভালো সেটা অনেক আগেই জানাজানি হয়ে গেছে। বজরংবলী নিজের ভুলটা শুধরে নেওয়ার একটা সুযোগ দিয়েছে তোকে। একদম ভেঙে পড়িস না,
আমরা সকলে আছি না, পজিটিভ থাক, নতুন করে জীবনটা শুরু কর। কাকই, আমি তোমাকে একটা কথা বলে রাখি, এই বাড়ির ছাদ সবসময় তোমার মাথার উপর আছে, আমি তোমাকে কথা দিচ্ছি। থ্যাংক ইউ। আশি, তোমার ইনটিউশন কিন্তু প্রত্যেকবারই ঠিক হয়ে যায়। মানে সায়ন্তনীর বেলাতেও তুমি ঠিক যা যা বলেছিলে সেগুলো অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল, আর এবার রিতমের ব্যাপারেও তাই। সত্যি যত দিন যাচ্ছে না, আমি তোমার প্রতি আরো অনেক বেশি কনফিডেন্ট হয়ে যাচ্ছি। মানে তুমি যদি কোনো জিনিসকে সাদা বলো তাহলে সেটা সাদাই হবে, আর যদি কোনো জিনিসকে কালো বলো সেটাও কালোই হবে। তাহলে আমি যদি বলি কাক সাদা, আপনি মেনে নেবেন তো স্যার? আচ্ছা, মস্করা হচ্ছে বড়দের সঙ্গে? হ্যাঁ, বারে আমি বুঝি একটু আপনার সাথে মজাও করতে পারি না। আরে পারো পারো, আলবাত পারো, কিন্তু সিরিয়াসলি বলছি আশি, তুমি সবকিছু আগে থেকে কি করে আজ করতে পারো বলো তো? আশি কমেন্ট জানেন নাকি? না, একদম না। হ্যাঁ, অফকোর্স ইন্টেলিজেন্ট, আর তার জন্য তো এই কথাগুলো বলছি। আসলে কি জানো তো আশি, আমি না সবকিছু খুব গোদাভাবে ভাবি, যার জন্যে আসলে কি ঘটছে সেটা বুঝতে পারি না। আর তুমি সবকিছু সূক্ষ্মভাবে দেখো, সূক্ষ্মভাবে বিচার করো, যার জন্যে তুমি একদম প্রপার প্রেডিকশন করতে পারো। আসলে আমি মধ্যবিত্ত বাড়ির মেয়ে তো স্যার, ছোটবেলা থেকে অনেক ঘটনা দেখেছি। আপনাকে একটা গল্প বলি শুনুন। একবার আমি, মা, বাবা পুজোর বাজার করতে গিয়ে বাবা